ও ভিন্ন হয়েছে কেন, ও সাদা হয়েছে কেন? তা বলেন দিন, এ কি আমি সৃষ্টি করেছি না অন্য কোনো মানুষ সৃষ্টি করে দিয়েছে? এ তো আল্লাহ পাক সৃষ্টি করেছে, এর কি অপরাধ? বাচ্চাটারা একটু কোলেও নিনি ভাই, অনেক কষ্ট লাগে। আমি আমার মানে বলে ওঠার মতন আমার যে কত কষ্ট হচ্ছে ভাই। বাচ্চাটারে কোলে নিনি ভাই, চলে গেছে যশোর। যশোর যে ভাড়া রয়েছে, হঠাৎ যশোর যা ভাড়া থাকার কারণ, তখন আমি বলতেছি কি ব্যাপার ছিল আমার কাছে, থাকলাম একসাথে, এখন চলে গেল কেন? বাচ্চা হয়ে মানুষ তো আনন্দে তো বাড়ি আরো বেশি থাকে, যে বাচ্চা নিয়ে মা বাপের দুজনেরই আদর যত্ন পাবে, সবার দাদা দাদি আছে, সবারই তো যত্নের প্রয়োজন বাচ্চার। তখন বলতেছে ও ঢাকায় থাকে। ঢাকায় থাকে? ঢাকায় কবে গেল আমাকে না বলে? তবে এবারে পরে শুনি সে নাকি বেশি দূরে থাকে না, যশোর চুড়িপটিতে থাকে। তা যশোর চুড়িপটিতে থাকে, এর কাকি যাতায়াত করে। আমি কছি কি ব্যাপার আপা, আপনি যাতায়াত করেন, আমি কিছু জানি না, টাকা পয়সা সমস্ত সব একে দেই। তখন বলতেছে কি যে তুই তোর মামুর বাড়ি চলে যা, আমি খরচ খরচ করে পারতেছি নে, আমি আর চালাই পারতেছি না, তুই তোর বাপের বাড়ি চলে যা। তখন আমি বলছি বাপের বাড়ি কি করে যাব? তখন তাহলে মামুর বাড়ি যা। তাই তখন আমি মামুর বাড়ি গেছি। মামুর বাড়ি যাওয়ার কয়েক মাস পর, এখন 8 মাস বয়স, কয়েক মাস বলতেছে যে আমারে তালাক দিবে, সব রেডি। রেডি হওয়ার কারণ কি আমার অন্যায় অপরাধ? তা বলতেছে ওই বাচ্চা আমাদের না, ওই বাচ্চা আমার না, ও আমাদের মতো হয়নি কেন, ও ভিন্ন হয়েছে কেন, ও সাদা হয়েছে কেন? তা বলেন দিন, এ কি আমি সৃষ্টি করেছি না অন্য কোনো মানুষ সৃষ্টি করে দিয়েছে? এ তো আল্লাহ পাক সৃষ্টি করেছে, এর কি অপরাধ? এতে কোনো অপরাধ আছে? তখন আমাকে জোরদস্তি করে আমাকে তালাক দিয়ে দিয়েছে। 80,000 টাকা কাবিন নামাই ছিল, 70,000 টাকা দিয়েছে। বলতেছে বেশি করলেই 1 টাকাও দেবো না, এমনি তালাক দিয়ে দেবো। তাই 70,000 টাকা দিয়েছে। একটা সাদা কাগজে লিখে দিয়েছে যে মাসে মাসে 1500 করে টাকা দেবে। 1 টাকাও কোনোদিন দিনই, বাচ্চার খোঁজ খবরও নেয়নি যে আমারই তো বাচ্চা, দেখি কেমন হয়েছে, কিরকম হয়েছে, কি কষ্টে আছে কি ভালো আছে। ওর মা বাপ তো গরিব, আমরা তো জেনে শুনে নিয়েছি, দেখে শুনে। তাহলে আমারই তো সন্তান, আমি একটু দেখি তাই আমার বাচ্চাটা কেমন হয়েছে। বাচ্চাটা তো খাওয়ার মতো হয়েছে। অনেক ডাক্তারের অনেক টাকা পয়সা যায়, তা কোনোদিন খোঁজ খবর নিনি। তখন আমার ভাবির বলতেছি, তখন আমার ভাবি নিয়ে গেছে, যে স্বাস্থ্য ভাবি যে নিয়ে যায়, এ তো পয়সা হয়তো একটু ছোট মোটো দেখেছে, মনে হয় এ তো খারাপ লেগেছে, এই জন্য এরকম করেছে। এই বাচ্চা বড় হয়ে গেছে, যখন আব্বু বলে ডাক দেবে না, এর আবার শিখাইছে তুমি আব্বু বলে ডাক দিবা, দেখার সাথে দেখে না মন নরম হয়ে যাবে না। এবার তাই বলে একে নিয়ে গেছে, আব্বু বলে ডাক দিবা। তখন ওদের বাড়ি যেয়ে বলতেছে কি এই দেখেন আপনাকে সেই বাচ্চা দেন কত বড় হয়েছে আফিয়া। তখন ওরা তাগায়ও নি। তখন বলতেছে এর আব্বু কই? তা কয়েছে ওর আব্বু তো বিদেশ চলে গেছে। কয়েছে বিদেশ চলে গেছে, আল্লাহ বাচ্চাটারে একটু খোঁজ খবর নেই না। 1500 টাকা দিয়ে আসছিল মাসে, তাও দেয় না। তা সেখানে আব্বুর নাম্বারটা একটু দেবেন? কয়েছে নাম্বার দেওয়া নিষেধ, নাম্বার আমরা দেবো না। তাই বলেছে নাম্বার দেওয়া নিষেধ, নাম্বার আমরা দেবো না। তাই বললেই চলে এসে পরে আমি যে কত কষ্ট আছি ভাই এই বাচ্চা নিয়ে, জানেন না। আমি রাত্রে বাড়ি ঘুমাই না এই বাচ্চা নিয়ে, যেখানে সেখানে রাজকে। এই কি শান্তি ভাই, এই কি সুখ, যার মা নেই ঘরে, সৎ মা থাকে, তার কি এই শান্তি আর এই সুখ কোনো মেয়ে কি বেঁচে নেই ভাই? আপনাদেরও তো বোন আছে, আশেপাশে আরো অনেক মেয়েরা আছে। তা আমার কাছে এটাই সবার কাছে দাবি, জানো, বাপ আর মা থেকে কোনো সন্তান যেন এরকম অবহেলিত না হয়, কারণ তারা কোনো অন্যায় করে না। এর বিচার আপনারা করবেন, ওদেরকে শাস্তি দেবেন ভাই, এর বিচার চাই, এর একটা বিচার চাই ভাই।